স্ক্যাম এবং বড় ধরনেরই স্ক্যাম বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে। ফলে তৃণমূল যখন স্বীকার করছে একটু আধটু হয়েছে, তৃণমূল অধিকাংশ স্ক্যামের কথা স্বীকারই করে না। সেখানে যখন বোঝাবো না একটু আধটু বলছে, তার মানে সত্যি বড় ধরনের স্ক্যাম এটাতে হয়েছে, এটা আমাদের বুঝে নিতে হবে। এক, দুই হচ্ছে যে কাদের টাকা গেল, একদম পড়ুয়াদের টাকা গেল, আবাস যোজনা গরিব মানুষের ঘরের টাকা গেছে। আমরা দেখেছি মিড ডে মিলে চুরি হচ্ছে, রাজ্যের সরকার সরাসরি চুরির সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন। এবং সেইখানে দাঁড়িয়ে মানে গরিব পরিবারের ছেলে মেয়েদের পুষ্টির প্রশ্ন, সেখানে খাওয়া দাওয়ার প্রশ্ন, বাচ্চাদের ভাতের থালা থেকে ভাত কেড়ে নেওয়ার প্রশ্ন। এটা আসলে লটারিতে টাকা পায় এবং সাধারণ মানুষই পায়, ধরে নেওয়া যায় এটা। এবার রাজনৈতিক দলেরা পাচ্ছে এবং সেই টাকার পরিমাণ কোটি কোটি। আর সবার আগে এগিয়ে প্রায় রাজ্যের নিরিখে একদম রাজ্য সরকার, তৃণমূল, বিজেপিও পাল্লা খুবই কম নেই, ভারী। এবং সেই জায়গায় কংগ্রেসও শূন্য ভাড়ার খালি সিপিএমে কিসের আপত্তি? এবং লটারিতে এই যে এই প্রাপ্ত টাকা, সে টাকা সাধারণ মানুষ যখন লটারি কাটে তার কি প্রভাব পড়ে? আর এই টাকা কেন সিপিএম নেয় না, তার যদি ব্যাখ্যা একটু। না, মানুষের পকেট খালি হলেও সিপিএম এর ভাড়ার শূন্য হবে। কারণ আমাদের টাকার উৎস, আমাদের এই পার্টি চালানোর যা খরচ খরচা সবটাই, এবং আন্দোলন সংগ্রাম পরিচালনায় যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়, গোটাটাই আসলে ওই মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। ফলে এইটা বাকি যে দলগুলোর কথা বললেন, সেই দলগুলোর সাথে আমাদের এই টাকা সংগ্রহের পদ্ধতি কোনো মিল নেই। প্রথম কথা এইটা। দ্বিতীয়ত হচ্ছে, আপনি ডিয়ার লটারির কথা বলছিলেন, ইলেকটোরাল বন্ডের কথা বলছিলেন। এই গোটাটাই জানেন তো, ডিয়ার লটারি বলুন, ইলেকটোরাল বন্ড বলুন, এগুলো তো আসলে বিপুল পরিমাণ দুর্নীতি। বিজেপি বলুন, তৃণমূল বলুন, এরা এরকম দুর্নীতির মাধ্যমেই এরা এ ধরনের টাকা রোজগার করে থাকে। এবং সেই টাকায় শুধু নিজেদের দলের খরচ খরচা বহন করে, তাই না, ইলেকশনের সময় সেই টাকা বিপুল ভাবে সেই টাকা হচ্ছে যে ব্যবহার করে এবং মানুষকে প্রভাবিত করার কাজে ব্যবহার করে, গুন্ডাদের ভাড়া করার কাজে ব্যবহার করে, অস্ত্রর জন্য হচ্ছে যে ব্যবহার করে। আমরা দেখেছি তো এর আগে বিভিন্ন জায়গায়, যেখানেই ওই বাজির কারখানা বলে আসলে বোমের কারখানা পাওয়া যাচ্ছে, তৃণমূল কোনো না কোনোভাবে যুক্ত। অস্ত্র উদ্ধার হচ্ছে, তৃণমূল কোনো না কোনোভাবে যুক্ত। ফলে সেখানে দাঁড়িয়ে এই দুটোর কোনো তুলনা আসলে চলে না। টাকা টাকা চাঁদা সিস্টেম তো অন্যান্য পার্টির সেভাবে নেই। বলছে যে চাঁদা তাহলে তুলবে কিভাবে? এটাই তো একটা বন্ড, আর এই বন্ডের মাধ্যমে স্বচ্ছতা থাকছে, সে কারণে এই টাকা চাঁদা হিসাবে নেওয়া হয়। এই টাকা তো একদম আন্তরিকভাবেই তারা দেয়। হ্যাঁ, যে মানুষ আমাদেরকে টাকা দেন সেই টাকা ইমোশনাল বন্ড, ওটা ইলেকটোরাল বন্ড না। হ্যাঁ, আমরা সারা বছর মানুষের কাছে যাই, আমরা শুধু ইলেকশনের সময় মানুষের কাছে যাই না। ইলেকশনের সময় হয়তো একটু বেশি যেতে হয়, কিন্তু আমরা সারা বছর ধরে এই প্রক্রিয়াটা আমাদের জারি থাকে। সারা বছর মানুষের কাছে আমরা সাহায্য চাই, তারা আন্তরিকভাবে সাহায্য করেন। ওদের ইলেকটোরাল বন্ড আছে, আমাদের ইমোশনাল বন্ড আছে। আর ইমোশনাল বন্ডে দাঁড়িয়ে মানুষের প্রত্যেক দিনের যে দুঃখ দুর্দশা বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, প্রত্যেক দিন আমরা লক্ষ্য করছি যে খাবার জিনিসের দাম বাড়ছে, মানুষের রোজগার সেই অর্থে বাড়ছে না। খুব স্বাভাবিকভাবে মানুষের রোজগার যদি সেই অর্থে না বাড়ে, তাহলে যতই ভালোবাসা থাকুক, যেখানেই হচ্ছে যে আমাদের প্রতি যতটাই তাদের মমত্ববোধ থাকুক, আমাদের প্রতি সমর্থন যতটাই থাকুক না কেন, সেখানে খুব স্বাভাবিকভাবেই তাদেরও পকেটের কথা চিন্তা করতে হয়। কিন্তু তা সত্ত্বেও বলছি মানুষ উজাড় করে ভালোবাসেন আমাদেরকে। প্রশ্নে মানুষ উজাড় করে আমাদেরকে টাকা দেন। তাদের যা সাধ্য সামর্থ্য, কখনো কখনো তার বাইরে গিয়েও মানুষ ভালোবেসে আমাদেরকে টাকা দেন। আপনারা জানেন যে আমরা কিউআর কোডের মাধ্যমে একটা সময় আমাদের পার্টি আমরা অর্থ সংগ্রহে নেমেছিলাম। বিপুল পরিমাণ মানুষের কাছ থেকে সাড়া পেয়েছি, বিপুল পরিমাণ মানুষের কাছ থেকে। এই রাস্তাঘাটে দেখবেন আমাদের এই মানে প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহেই আমাদের কোথাও না কোথাও কোনো না কোনোভাবে আমরা মানুষের কাছে পৌঁছই। আর এই তহবিল সংগ্রহের বিষয়টা, এইটা শুধুমাত্র আমরা তাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্যই যাই এরকমটা না। তাদের সাথে আমাদের আলাপচারিতা হয়, তাদের সাথে আমাদের নানান ধরনের কথাবার্তা হয়, তাদের সুখ দুঃখের কথা তারা ভাগ করে নেন। আমরা আমাদের বিভিন্ন প্রশ্নে পার্টির স্ট্যান্ড পয়েন্ট সেটা আমরা বলি, তাদের নানান প্রশ্ন থাকে, সেই প্রশ্নে আমরা কথা বলি। ফলে
ওদের ইলেকটোরাল বন্ডের সাথে ইমোশনাল বন্ডের কোনো তুলনাই টানা যায় না। শেষ পাওয়া দুর্নীতির খবর আবাস এবং তারপরে আবার দুর্নীতি ট্যাব, প্রত্যেকটা ক্ষেত্রে দায়ী কেবলমাত্র প্রধান শিক্ষক। স্কুলের ছাত্রছাত্রীদের ট্যাব মানছেন তৃণমূল নেতারা কিছু কিছু অংশে যে একেবারে দুর্নীতি কিছুটা হয়েছে, পুরোটা নয়। এভাবে এই যে ট্যাবের টাকা কিছু কলকাতা পুলিশের রিপোর্ট, কিছু মিলিয়ে মিশিয়ে জেলা ভিডিও হচ্ছে কিছুটা হয়েছে। একের পর এক জেলায় এই ঘটনা ঘটেছে, একাধিক জেলায় এই ঘটনা ঘটেছে। এই অ্যাকাউন্টের টাকা ওই অ্যাকাউন্টে চলে গেছে। একটা স্ক্যাম এবং বড় ধরনেরই স্ক্যাম বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে। ফলে তৃণমূল যখন স্বীকার করছে একটু আধটু হয়েছে, তৃণমূল অধিকাংশ স্ক্যামের কথা স্বীকারই করে না। সেখানে যখন বোঝাবো না একটু আধটু বলছে, তার মানে সত্যি বড় ধরনের স্ক্যাম এটাতে হয়েছে, এটা আমাদের বুঝে নিতে হবে। এক, দুই হচ্ছে যে কাদের টাকা গেল, একদম পড়ুয়াদের টাকা গেল। আবাস যোজনা, গরিব মানুষের ঘরের টাকা গেছে। আমরা দেখেছি মিড ডে মিলের চুরি হচ্ছে, রাজ্যের সরকার সরাসরি চুরির সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন। এবং সেইখানে দাঁড়িয়ে মানে গরিব পরিবারের ছেলে মেয়েদের পুষ্টির প্রশ্ন, সেখানে খাওয়া দাওয়ার প্রশ্ন, বাচ্চাদের ভাতের থালা থেকে ভাত কেড়ে নেওয়ার প্রশ্ন এটা আসলে। এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতি আসলে তো সমার্থক শব্দ। আবাস যোজনায় দুর্নীতি এর আগেও হয়েছে। এখন দেখবেন ভালো করে আবাস যোজনায় দুর্নীতি নিয়ে যা যা যেখানে যেখানে গন্ডগোল হচ্ছে, যারা পায়নি বলে ঝামেলা করছে এবং যারা পেয়েছে বলে ঝামেলা হচ্ছে, আসলে দেখবেন খুব ভালো করে খতিয়ে দেখলে দেখা যাবে যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে পরিণত হচ্ছে এটা কোথাও কোথাও। এই যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে এটা পরিণত হচ্ছে, তার কারণটা আর অন্য কিছুই না। দেখুন, একটা সময় ছিল মানে আক্রমণটা আমাদের ওপর শুরু হয়েছিল, তোমরা সিপিএম করো, তোমাদেরকে কোনো সুযোগ সুবিধা দেব না। তারপর সেটা সাধারণ মানুষের ওপর সেই আক্রমণ নেমে এসেছে। আজকে তৃণমূলের নিজেদের মধ্যে হচ্ছে এই ধরনের ঘটনা ঘটছে। আমরা দেখেছি তো আবাস যোজনায় কারা বাড়ি পাচ্ছে আর কারা বাড়ি পাচ্ছে না, আমাদের রাজ্যে এটা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গিয়েছে। আচ্ছা বলুন তো, এই যে আবাস যোজনার বিপুল পরিমাণ দুর্নীতি হচ্ছে, বিভিন্ন কমিটির রিপোর্ট আছে এই প্রশ্নে, কোথায় দুর্নীতি হয়েছে না হয়েছে। একজনও পঞ্চায়েত প্রধানকে, একজনও হচ্ছে যে পঞ্চায়েত সমিতির সদস্য, একজনও জেলা পরিষদের সদস্য বা কোনো ধরনের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত মেম্বার, তাদের কাউকে এ রাজ্যের সরকার কোনো শাস্তি দিয়েছে? কোথাও কোনো শাস্তি দিয়েছে কাউকে? না, কাউকে কোনো রকম কোনো শাস্তি দেওয়া হয়নি। তাহলে ঘটনাটা আসলে যেটা বোঝা যাচ্ছে, ওই টাকা তলায় যা আবাস যোজনার দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষের ঘর বাড়ির টাকা যেটা মেরে দেয় তৃণমূলের নেতারা তলায়, সেটার ভাগ কালীঘাটে পৌঁছয়। কালীঘাটে না পৌঁছলে পরে ওই নেতাদের শাস্তি হতোই। একেবারেই তাই। আমি একেবারে শেষ করব একটা অন্য প্রসঙ্গ দিয়ে, সেটা হচ্ছে আরজিকর। এবং আরজিকরের যত দিন যাচ্ছে, আমরা প্রায় দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি 100 দিনের। একেবারে আগামীকাল 100 দিন পড়বে। এই দ্রোহের কার্নিভাল দেখলাম, দ্রোহের উৎসব দেখলাম, আর একটা উপহারও জুটল, যেটা বামপন্থীদের আন্দোলন তিলোত্তমার বিচারে। বাকি বিরোধীরা তাহলে গেল কোথায়, এই প্রশ্ন রইল। দেখুন, এটা মানুষের আন্দোলন, আমরাই আন্দোলনটার সাথে আছি, পাশে আছি। আমরা আমাদের নিজেদের মতন করেও আন্দোলন করছি, কিন্তু এই আন্দোলনটাই আমরা সর্বতভাবে মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। আর বিরোধীদের কথা বলছিলেন, ওটা যাদের যাদের বিষয় তারা বলতে পারবেন, ও প্রশ্নে আমার কিছু বলার নেই। আমার শুধু একটাই কথা বলার, প্রশ্নটা আসলে ন্যায় বিচারের, প্রশ্নটা জাস্টিসের, প্রশ্নটা কর্মক্ষেত্রে হিংসা, কর্মক্ষেত্রে যৌন হয়রানি, যৌন হিংসা, কর্মক্ষেত্রে দাঁড়িয়ে ধর্ষণের মতন ঘটনা ঘটা, খুনের মতন ঘটনা ঘটা, এগুলোর প্রশ্নটা কর্মক্ষেত্রে নিরাপত্তার প্রশ্ন, ছেলে মেয়ে নির্বিশেষ এবং মেয়েদের জন্য আরো বিশেষ করে নিরাপত্তার প্রশ্ন। আরজিকর অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে আমাদের সামনে, যে কাজের ক্ষেত্রে দাঁড়িয়ে মেয়েদের নিরাপত্তা থাকবে কি থাকবে না। তো সেখানে দাঁড়িয়ে লড়াইটা অনেক বড় লড়াই। এই লড়াইটা নেহাত ছোটখাটো লড়াই কিছু নয়। এক, আর দুই হচ্ছে যে এই লড়াইটা 100 দিন। আজকে আমরা বলছি যে আমাদের আরো অনেকগুলো দিন হয়তো আমাদের অপেক্ষা করতে হবে, আমরা অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু অনন্তকাল অপেক্ষা আমরা অবশ্যই করব না।
সিবিআই এর যদি গাফিলতির প্রশ্ন থাকে, সেখানে দাঁড়িয়ে সিবিআই এর এই গাফিলতি যা আমাদের মানে ঢিলেমির যদি প্রশ্ন থাকে, গাফিলতি শব্দটা এখনই ব্যবহার করছি না, কিন্তু ঢিলেমির যদি প্রশ্ন থাকে, সেখানে দাঁড়িয়ে এর বিরুদ্ধে দাঁড়িয়েও আমাদের আন্দোলন হবে, আন্দোলন চলছে। আন্দোলন মণিপুরেও চলছে। আমি ছোট্ট করে স্পেসিফিক যদি বলা যায় যে মণিপুরে আবার সেই একেবারে জ্বলন্ত প্রদীপ হাতে নিয়ে আমি বলছিলাম যে এই মণিপুর বারবার ছাইচাপা আগুনের মতন উঠছে। এই ওঠাটাকে বিজেপি অন্তত অনেকটা মিডিয়ার গিমিক বলছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে মণিপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা কি কোনোভাবে জাস্টিফাইড? আমি বলছি যে ওয়েস্ট বেঙ্গলেও ঘটে, তাই মণিপুরেরটা ছোট না বড় সেই বিতর্কে যাব, নাকি আসলে সব জায়গায় জাস্ট? না, বিতর্কটা আসলে এটা নয় ছোট না বড়, এই রাজ্যে হচ্ছে তাহলে অন্য কোনো রাজ্যে হচ্ছে কি হচ্ছে না, এটা বিতর্কের বিষয় না। বিতর্কের বিষয় হচ্ছে যে আমরা আমাদের দেশে কতটা সুরক্ষিত থাকবো, আমাদের সংবিধান আমাদেরকে যে যে অধিকারগুলো দিয়েছে, সেই অধিকার, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, এই অধিকারগুলো আমরা সত্যি ভোগ করতে পারবো কি পারবো না। আমাদের যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা এই অধিকারগুলো সুরক্ষিত করার প্রশ্নে তারা কি করবেন আর না করবেন। আর মিডিয়ার গিমিকের প্রশ্ন বলছিলেন না, আসলে দেখুন, মানুষের ক্ষোভ কোনোদিন মিডিয়ার গিমিক হতে পারে না। মিডিয়ার গিমিক যদি কিছু থেকে থাকে, তাহলে আমরা দেখেছি যে নোটবন্দির সময় ওই নরেন্দ্র মোদীর মায়ের লাইনে দাঁড়ানো, টাকা তোলার লাইনে দাঁড়ানো, ওইটা মিডিয়ার গিমিক করার জন্য তৈরি হয়েছিল, ওই সিনটা তৈরি হয়েছিল। পুলওয়ামার পরে আমরা দেখেছিলাম প্রায় সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীর যে প্রেস কনফারেন্স, একটা শুটিং, আসলে ওটা মিডিয়ার গিমিক ছিল। মিডিয়ার গিমিক ছিল রাম মন্দিরকে কেন্দ্র করে যে বিপুল পরিমাণ উত্তেজনা তৈরির চেষ্টা হয়েছিল গোটা দেশে, ওটা মিডিয়ার গিমিক ছিল। আসলে কর্পোরেট মিডিয়ার একাংশ এবং তার সাথে দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক দলগুলো যারা কর্পোরেটের সঙ্গে হাত মিলিয়ে দেশ পরিচালনার কথা ভাবে, কর্পোরেটের সুবিধা করে দেওয়ার কথা ভাবে, বিজেপির মতন দল, তারা আসলে এই ধরনের গিমিককে নিজেদের প্রয়োজনে মিডিয়াকে ব্যবহার করে। এবং সেখানে দাঁড়িয়ে কোথাও যদি মিডিয়া একটু মানুষের ক্ষোভের কথা, মানুষের যন্ত্রণার কথা সেটা তুলে আনে, তখন তাদের খুব স্বাভাবিকভাবে গিমিক বলে মনে হয়। আর উল্টো পারে দাঁড়িয়ে আমাদের কিন্তু এই ক্ষোভ, যন্ত্রণা যা যা উঠে আসে, এগুলোকে একবারের জন্য গিমিক মনে হয় না। এগুলো আমাদের সমস্যা, এগুলো আমাদের সমস্যা, সাধারণ মানুষের জীবনের সমস্যা। এটাকে যারা গিমিক বলছেন তারা আসলে অপমান করছেন। মণিপুরের মানুষকে হতে পারে, আরজি কর প্রসঙ্গে হতে পারে, যেখানেই হোক না কেন, সেটা আসলে তারা অপমান করছেন সাধারণ মানুষকে।